বাবা রেজবিকে যিনি চিনেছেন, রেজবির প্রতি ভক্তি বিশ্বাস যিনি অন্তরে ঠিক করেছেন, ওই লোকের বিপদে আপদে রোগে সুগে বাবা রেজবি এসে দেখা করবে, যদি ভক্তি বিশ্বাস অন্তরে থাকে। কতটুক থাকলে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, সুবহানাল্লাহ। কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে আমার নবীকে। আপনারা কি নবীকে দেখছেন? কুমিল্লা আইসে কিন্তু আপনারা চিনেন নাই, বারবার এসেছে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবি সবেও। নবীজি আল্লাহকে দেখছে নবীজির শুরুতে। আমরা যদি নবীকে দেখতে চাই, দেখতে হবে বাবা রেজবির শুরুতে। বেলায়ত মুর্শিদ হইয়া, বেলায়তে কন্যা মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। রেজবি কেনা পাইলে কে আর, রেজবি কেনা পাইলে কে আর আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। বলুন না ইয়া রাসূল। আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে কাঁদিবি রে মন, তার খাতে কাঁদিবি। ও তার খাতে হাতে রাখিয়া সিরাত পার হয়ে যাবি। বলুন না সুবহান। 30,000 বছর রাস্তা, কয় হাজার? 30,000 বছর রাস্তা, ফুলছে রাতের ফুল। চুল হইতে চিকন, খিরা হইতে দাঁত। পাপীরা কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ হবে। জাহান্নাম দুজকের উপরে ফুলছে রাতের ফুল নির্মাণ। বন্ধুরে, বাবা রেজবির খাতে যেদিন খাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছ, ফুলছে রাতের ফুল ওই দিন পার হয়ে গেছে। আপনা পীরের সুরতে, সে তো রাসূল হাকিকতে। তার খাতে কাঁদিবি রে মন, তার খাতে কাঁদিবি। ওই তার খাতে হাতে রাখিয়া সিরাত পার হয়ে যাবি। মুর্শিদ কেনা পাইলে কে আর গুনাহ হইব? কবিরা গুনাহ, শিরকি গুনাহ, বেদাতি গুনাহ। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। জুরকুন সুবহানাল্লাহ। নবীগণের শান গাইলে ইবাদত কই, ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আমার যত সবই তোমার। জি জি জি, আমার যত। যদি কোন আমার, তো মালিক কইব তোরটা তুই দে। আর যদি কইবেন তোমার, তো মালিক কো আমি আসি। 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি 300 বার, মতান্তরে 75 বার আমার নবীকে দেখছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, 2 লক্ষ হাদিসের হাফেজ। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া হইতে চট্টগ্রাম, ঢাকা এইভাবে হেঁটে হেঁটে যাইতো। যাওয়ার পথে 8 জন মুরিদে কয়, বাবাজি বিপদে চলার পথে বিপদ আপদ হইতেই পারে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, একটা দোয়া শিখাইয়া দেন।
কি শিখাইয়া দেন? কি শিখাইয়া দেন? একটা মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আল্লাহ দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার খার ইচ্ছা থাকতে পারে। নবীজি বলেন, আজরাইল, আমি সবকিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। তবে তুমি রুহ মুবারক নেওয়ার জন্য এসেছ, রুহ মুবারক নিয়ে যাও। যতটুক যন্ত্রণা দিয়ে আমার উম্মতের জান তুমি নেও, ততটুক দিয়ে নিতে হবে। সুবহানাল্লাহ বলে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ যে নবীকে সৃষ্টি না করলে আমি আজরাইল হইতাম না। আপনার রূহ মুবারক আমি কষ্ট দিয়ে নিব, এটা আমার পক্ষে সম্ভব না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা না রাখো, আল্লাহ তো বেজার হবে। আল্লাহ কো, আজরাইল, তুমি বুঝো না, কেন বন্ধ বলতেছে আমি বুঝি, তবে যতটুক কষ্ট দেওয়ার প্রয়োজন ততটুক না দিয়ে একটু নমুনা দেখিয়ে আনো। শাহাদাত আঙ্গুল মোবারকটা নবীজির সিনা মোবারকের উপর রাখছে। নবীজি বলেন, আজরাইল, তুমি কি রেখেছ? শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। উত্তরে নবীজি বলেন, তুমি বলতেছ শাহাদাত আঙ্গুলটা রেখে চাপ দিছ, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে গেছে। আমার বেলা যদি এত কষ্ট হয়, আমার উম্মতের বেলা কি হবে? আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জান আমি আনতে যাব। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে গেলে স্তনটা যেমন সরে পড়ে, সন্তান বলতে পারে না, আপনার উম্মতের জান আমি ঠিক সেভাবেই আনব। তোমার যে সুরত আমি দেখেছি, এ সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি আমার সুরত নিয়ে আপনার উম্মতের জান আনতে আমি যাব না। আমি ওই সুরত নিয়ে যাব সৃষ্টিতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছি। তো সৃষ্টিতে সবচেয়ে বেশি কাকে ভালোবেসেছি আমরা? আল্লাহকে দেখছি, আল্লাহরে। নবীকে দেখছি, নবীরে দেখি নাই। দেখছি কারে? হুজদে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি। আমার যত সবই তোমার। আমার বলতে আমার বলতে আমার বলতে আজরাইল বলে, যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে মুর্শিদ, আমি ওই মুর্শিদের রূপ নিয়ে রূহ মুবারক আনতে যাব। এরকম সুবহান। যার যার মুর্শিদের রূপ নিয়ে, সুরত নিয়ে আমি জান আনতে যাব। নেত্রকোনা বাড়ি। আমরা এমন একজন মহান মুর্শিদের খাতে খাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করেছি, যিনি বেমিসাল। এই বেলায়েতের যুগে যত আলেম ওলামা পীর মাশায়েখ আছে, সমস্ত কিছু হইতে যিনি ভালো, যিনির জীবনটা রাসূলে খুদার প্রেমে কুরবান করেছেন, যিনির জীবনটা সত্যের উপরে বিসর্জন দিয়েছেন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, সত্যিকার হয়েছি আমরা মুসলমান, যে দলটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত আহলে সুন্নাত ও জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে মালেকাল মউত আজরাইল যেদিন রূহ নিতে আসবে, ওই দিন যদি বাবা রেজবির সুরত নিয়ে আসে, তাইলে মরণ সহজ, নাইলে বড় কঠিন। নেত্রকোনা বাড়ি ফকির চাঁদ মিয়া, সাধক চাঁদ মিয়া ফকির, ইন্তেকালের 3 দিন আগে ওনার ছেলেদেরকে ডাকাইয়া কাছে আনছে। আইনাকো, বাবা, আমি 3 দিন পরে ইন্তেকাল করব, তো আমি যে ইন্তেকাল করব, তোমরা আমারে কেউ সইও না, তোমরা আমারে কেউ দৈর না, ঘর থেকে বাকিরও কইর না।
ছেলেরা বলতেছে, আব্বা কই কি, আমরা ওনার সন্তান, আমরা যদি ঘর থেকে বের না করি, গোসল না দেই, ওনাকে কে দিবে? আমার মহান মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বাহির করবে, আমাকে গোসল দিবে, আমাকে কাফন দিবে, জানাজা দিয়ে চলে যাবে। 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকাল করলেন। ওনার মুর্শিদ এসে ওনাকে ঘর থেকে বাহির করলেন, দাফন দিলেন, গোসল দিলেন, কাফন দিলেন, সব কমপ্লিট করে চলে যাচ্ছে। যাওয়ার পথে কইয়া গেছে, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। 40-এর খতম পড়াবে, এখন হুজুরের প্রয়োজন। যেই হুজুর আইসা ওনাকে ঘর থেকে বাহির করলেন, গোসল দিলেন, কাফন দিলেন, জানাজা দিলেন, হুজুর আপনার ঠিকানাটা বলে যান। তখন বলে গেছে, শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, আমার নাম মৈদরকারী। কি বলছে? 40-এর আগে খতম পড়াবে, চলে গেছে গ্রামে, যাইয়া বলছে মৈদরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়ি। ঘরে ঢুকছে, হুজুরের ছবি আছে, হুজুর নাই। গ্রামবাসীকে জিজ্ঞেস করছে, হুজুর গেল কোথায়? হুজুর আজ থেকে 3 বছর আগে ইন্তেকাল করছে। আরো আসতে বলেন, কয় বছর আগে? কয় বছর আগে? 3 বছর আগে তিনি মারা গেছেন। ওলিদের মরণ, ওলিদের মরণ 3 বছর আগে মারা গেছেন, তিনি এসে ঘর থেকে বাকির করছেন। আমার বিয়ার যাত্রী আমি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাই ন সাদা মাখিন শাড়ি রে। তুমি ডাক দিল তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে। ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সাই। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? কাঁধে করে কয়জন নিবে? জোরে বলুন। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। সাধক চাঁদ মিয়ারে সঙ্গে তুমি থাইকো রে, পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও ফিরে প্রাণে সায় রে। বাবা রেজবির প্রেম ভালোবাসা চাই কি চাই না? দু হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, সবাই বলি মারহাবা। রাত্র গভীর হয়ে গেছে, মরণ নাই এমন কোন মানুষ আছে কিনা? 157 বছর জাহিরি জগতে বাবাজান ছিলেন, ছিলেন না? এখন আছেন কোথায়? এখন কোথায় আছেন? 17 নেত্রকোনা পাক দরবার শরীফে উনি ওনার মাজারে শায়িত আছেন। আবার বিভিন্ন দেশে ভ্রমণও করতেছেন। আজকে রেজবিয়া দরবারের প্রত্যেকটা আশেকের অন্তরেও আসে না নাই? রেজবি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার রেজবি আছে গো লোকায়া। আসে না নাই? আসে না নাই? রেজবি তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার দয়াল
আছে গো লুকায়া। বন্ধুরে বন্ধুরে, যতটুক ভালোবাসলে নবীজিকে ইমানদার, বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠায় প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। যখন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজনের প্রতি যতটুক ভালোবাসা তোমার অন্তরে আছে, তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, ততক্ষণ পর্যন্ত আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে। ইমানদার হইলেন না, কোনো আরজি আল্লাহর কোটে গ্রহণযোগ্য হবে না, কোনো আরজি আল্লাহ কবুল করবে না। নবীজিকে যতটুক ভালোবাসলে ইমানদার। জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ সেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলাকে ততটুক ভালোবাসলে হবে ইমানদার। তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আশ-শাইখু বিকওমিন কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, তিনি কোন রেজবি, তিনি কেমন রেজবি, না চিন্না মহিরা কবরে গেলে জীবন বিপদ। খুব মনোযোগ। 10 বৎসর 12 বৎসর 20 বৎসর চলতেছে, কোনো সন্তানাদি হয় নাই। দেওয়ার মালিক কি? জোরে কন, জোরে কন। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেয় নাই, দেয় নাই। দেওয়ার মালিক যিনি তিনি দেয় নাই। বাবাজান কেবলার কাছে এসে কমপ্লেইন করেছে, 10 বৎসর হয়ে গেল, 12 বৎসর হয়ে গেল, 20 বৎসর হয়ে গেল, কোনো সন্তান আদি হয় নাই। বড় কষ্ট, বড় ব্যথা, বড় দুঃখ মনে। হুজুর আপনার কাছে এসেছি আর যে একটা সন্তানের জন্য। যেরকম সুবহানাল্লাহ। খাতা কলম টান দিছে, কলমটা টান দিয়া কাগজের মধ্যে নামটা লেখছে, কাগজটা প্যাকেট করে দিয়ে বলে দিয়েছে তুমি যাও। কাগজের মধ্যে যে নামটা লিখেছি, সন্তান হওয়ার পরে এই নামটাই রাখিও। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পরে সন্তানটা দুনিয়াতে আসবে, 6 দিন অথবা 7 দিন পরে নাম রাখবে। ও কুমিল্লার মুসলমান, রূহ জগতে সন্তান রয়েছে, দেহ জগতে আসার পরে তার নাম ধারণ করা হবে। রূহ জগতে থাকতে বাবা রেজবি এই সন্তানের নাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সন্তানটা ছেলে সন্তান জন্ম হয়েছে, কাগজটা খুলছে, হুজুর তো বলে দিয়েছে কাগজে যে নাম এই নাম রাখতে। কাগজের মধ্যে লেখা আছে ছেলের নাম। সুবহানাল্লাহ বলেন। 10 মাস 10 দিন পরে মেয়ে সন্তান জন্ম নিয়েছে, কাগজটা খোলার পরে দেখছে কাগজের মধ্যে লেখা আছে মেয়ের নাম। যেরকম সুবহান। ওয়াবতাগু ইলাইহি রুসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। মুসিবতে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, সমস্যায় পড়ে গেছো, তুমি আল্লাহর ওলির কাছে যাও, সমাধান আল্লাহ হইতে পাইবে। বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহকে ডাকো, বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো। উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না, আসবে তোমার মুর্শিদে। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে
আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। সালাত নিয়া সালাত নিয়া বাবা রেজবিকে যিনি চিনেছেন, রেজবির প্রতি ভক্তি বিশ্বাস যিনি অন্তরে ঠিক করেছেন, ওই লোকের বিপদে আপদে রোগে সুগে বাবা রেজবি এসে দেখা করবে, যদি ভক্তি বিশ্বাস অন্তরে থাকে। কতটুক থাকলে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, সুবহানাল্লাহ বলেন। মুফতি আজম মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব বলে গেছেন, উনি নবীজিকে 300 বার দেখছেন। কতবার? আরে কথা কই নাকি? উনি জালালউদ্দিন সৈয়দী 300 বার দেখো, ওনার স্বাদ মিঠে নাই। কাকে দেখে? আপনারা কি নবীকে দেখতে চান? কে 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 দেখতে চান? হাত তুলে দেখা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া গাউসিয়া, সকালিদের শরাইত, দয়াল নবীর আগমন, শুভেচ্ছা। পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে, দেখতে হবে আমার নবীকে। আপনারা কি নবীকে দেখছেন? কুমিল্লা আইসে 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 কিন্তু আপনারা ছিলেন নাই, বারবার এসেছে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রেজবি সবেও। নবীজি আল্লাহকে দেখছে নবীজির শুরুতে। আমরা যদি নবীকে দেখতে চাই, দেখতে হবে বাবা রেজবির শুরুতে। বেলায়ত মুর্শিদ হইয়া, বেলায়তে কন্যা মুর্শিদ আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। রেজবি কেন পাইলে কে আর, রেজবি কেন পাইলে কে আর, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। বলুন না ইয়া রাসূল। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে কাঁদিবি রে মন, তার খাতে কাঁদিবি। ও তার খাতে হাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি। বলুন না সুবহানাল্লাহ। 30,000 বছর রাস্তা, কয় হাজার? 30,000 বছর রাস্তা, ফুলছে রাতের ফুল। চুল হইতে চিকন, ঘেরা হইতে দাঁত, পাপীরা কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ হবে। জাহান্নাম দুজকের উপরে ফুলছে রাতের ফুল নির্মাণ। বন্ধুরে, বাবা রেজবির খাতে যেদিন খাত দিয়ে বায়াতে রাসূল গ্রহণ করেছ, ফুলছে রাতের ফুল ওই দিন পার হয়ে গেছে। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে কাঁদিবি রে মন, তার খাতে কাঁদিবি। ওই তার খাতে হাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদ কেন পাইলে কে আর। গুনাহ হইব, কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, বেদাতি গুনাহ। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20।
যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন যুরকুন সুবহানাল্লাহ। নবীগণের শান গাইলে ইবাদত কই, ওলিদের শান গাইলে গুনাহ মাফ কই। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার, আমার যত সবই তোমার। জি জি জি, আমার যত যদি কোন আমার, তো মালিক কইব তোরটা তুই দে। আর যদি কইবেন তোমার, তো মালিক কো আমি আছি। 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনি 300 বার মতান্তরে 75 বার আমার নবীকে দেখছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ। হযরতে আবুল হাসেম হেরকানি রহমাতুল্লাহ কি আলাইহি 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাচ্ছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে কেটে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া হইতে চট্টগ্রাম, ঢাকা এইভাবে হেঁটে হেঁটে যাইতো। যাওয়ার পথে 8 জন মুরিদে কয়, বাবাজি বিপদে চলার পথে বিপদ আপদ হইতেই পারে, বিপদে পড়লে যেন বাঁচতে পারি, একটা দোয়া শিখাইয়া দেন। কি শিখাইয়া দেন? কি শিখাইয়া দেন? একটা মন্ত্র শিখাইয়া দেন। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আল্লাহ কো, দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার সুবহানাল্লাহ কো, বিপদে পড়লে আমার নাম বাঁচাইব কে? হাই বাঁচাইবার মালিক কে? এই কথা কইছেন আল্লাহরে স্মরণ করিও। মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকলে উদ্ধার করার জন্য বাবারে জিয়াইব। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। এই দলিলটা হচ্ছে তাদের দলিল যারা ওলি মানে না, মাদার মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, তাদের দলিল। আলোচনাটা একটু পরে আসতেছে। হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি আল্লাহর মুরিদে কো, বাবাজি একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন। ফিরে কো দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। রাস্তা দেয়া যাইতেছে, কুমিল্লা যাইব, কিছুদূর পথ গিয়া ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো। ফিরে দোয়া মন্ত্র না দিয়া কইছে বিপদে পড়লে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কসান ফিরে করব কি, যা করে আল্লাহ করব। আর কথা কই না কি? আল্লাহ ফিরে কইছে কার নাম স্মরণ করতো? বাবা জান প্রায় ওয়াজে বলতেন ভক্তি মুক্তি। জি জি, ভক্তি বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, কি জানে কার ভাগ্য হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। 7 জনে কইতেছে ফিরে কইলাম দোয়া মন্ত্র শিখাইতো, না দিয়া কইছে ফিরের নাম স্মরণ করতাম। আচ্ছা কোসান ফিরে করব কি, যা করে আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহরে। কারে? চান্দিনা পর্যন্ত পৌঁছার পরে ডাকাইতে বের দিছে, দিয়া মারলি নিতাছে। 2 লক্ষ হাদিসের হাফেজের লেখা কিতাব সরকে শুধু, এই কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। 7 জনে ডাকাইতে বের দিছে, ডাকাইতে মাল নিতেছে, 7 জনে আল্লাহরে ডাকতেছে। কারে? জোরে কন, জোরে কন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। ডাকাইতে মাল, কথা কই নাকি? কথা কই নাকি রে? বাঁচাইবার মালিক কে? ডাকতেছে কারে? মাল কি রাখতেছে না নিতেছে? একজনে কো দয়াল তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতেছে মাল? দয়ালাইয়া সামনে ভিতরে খামাইয়া মাল সহ বাঁচাই দিয়া চলে গেছে। বাচ্চে কয়জনের? স্মরণ করছে কারে? কথা কই নাকি? স্মরণ করছে কারে? মুর্শিদকে। কাকে? মুর্শিদকে। একজনের মাল বাঁচাই দিয়া চলে গেছে, সে মাল বেচতে গেছে। 7 জনে কানতে কানতে ফিরের কাছে হাজির। ফিরে কো বাবা কান্দ কিরে? ক সবডি মাল। আল্লাহরে ডাকছো না? ক গলা শুকাই লিছি। সুবহানাল্লাহ কইতেন না? আই বিশ্বাস ভক্তি অন্তরে ঠিক রাখিয়েন, বিশ্বাস অন্তরে ঠিক রেখে মালিককে স্মরণ করেন। নিশিরজনীতে মালিক নেত্রকোনা থাকবে না, আপনার ঘরে হাজির হয়ে যাবে, আপনার ঘরে হাজির হয়ে যাবে। আপনারা জানেন মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেবের আব্বা জানের হায়াত নাই, মৃত্যুর শয্যায়।
বাবাজান বলছিলেন আমাকে আসার সময়টা দাও, বলে নাই? আসিয়া তিনি সামান্য কিছু নেক নজর দিয়েছেন। মুফতি সাহেবের আব্বা কি মারা গেছে? কথা কই নাকি রে? ওহাবির স্ত্রী সুন্নি না, ঢাকা হসপিটাল নিচ্ছে, ডাক্তারে রিলিজ দিছে হায়াত নাই, নিয়ে যাও। যদিও বেড়া ওহাবি বাবা রেজবির কাছে লইয়েছে, উনি তো একজন বড় আলেম এবং আল্লাহর একজন বন্ধু, যদিও দুশ্মনী করে কিন্তু বিশ্বাস আছে, নিয়ে আসছে। বাজান একটু দোয়া করেন, কৌনার তো হায়াত নাই, কিরে আনছো? বাজান হায়াত নাই, ডাক্তারই কইছে। ডাক্তার আজিরা বলছে, বাবা রেজবি ওইটা বলছে। আই অলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়, যেরকম সুবহানাল্লাহ। অলি সাধারণ নয়, আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন। বাবাজান কইতাছে বুড়া বেড়ারে কষ্ট দিতে আনছো, আর কোনো কাম পাইছো না, একটু যারা পোয়া করছে বেডি ভালো হয়ে গেছে। একটু একটু দোয়া করছে, ভালো হয়ে গেছে। সেই রেজবি আজকে সতর সিও আছে, আজকের মাহফিলেও আছে না নাই? যদি ওই চোখ থাকে তাইলে দেখতে পারবেন আল্লাহর অলিগণ সবসময় মাজারে থাকে না, কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণে করে। এটা দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, কাউমিদের একজন বড় আলেম, ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহর অলিগণ সেকেন্ডে সেকেন্ডে যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। এখন 7 জনের মাল ডাকাইতে কি করছে? ডাকছে কারে? আরে কথা কোন? ডাকছে কারে? আল্লাহ রে। বাচ্চা কয়জনের? স্মরণ করছে কারে? পীরে রে। স্মরণ করছে কারে? পীরে রে। 7 জনে মালডি ডাকাইতে দিয়া কানতে কানতে পীরের কাছে আইছে, আয়া কানতেছে। ফিরে কো বাবা কান্দো কি রে? কো সবডি মাল নিছে। আল্লাহরে ডাকছো না? কো গলা শুকাইলিছি। তারপরও নিছে? ক জি। গেলা 8 জন, আইলা 7 জন, হিলা কই? কো কই যে গেছে? কইতারি না। এ কথা কইতে না কইতে হেও হাজির। ফিরে কো বাবা কইতে আইছ? কো মাল বেচাইছি। সুবহানাল্লাহ কইতেন না? কোস কি তুই হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল গা, তোর মাল দিয়ে ছেড়ে দিছে। আমার মাল কেমনে ছাড়ছে? কো কেমনে? আপনার না কইছেন বিপদে বললে আপনার নাম স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আমি তো গা বাঁচাইছে। এখন 7 জনে কো তারে কে বাঁচাইছে? ফিরে কো তারা আল্লাহ বাঁচাইছে। তো তারা যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? তোরা ডাইরেক্ট কইস, ডাইরেক্ট ডাইরেক্ট বুঝেন তো? একটা হলো মাধ্যম, আর একটা হইল একটা কোরআন শরীফ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এখানে জিব্রাইল মাধ্যম। আবার কোন জায়গাতে আল্লাহ ডাইরেক্ট কথা কইছে, এখানে জিব্রাইল মাধ্যম। মাধ্যম নাই। 7 জনে কো তারা যদি আল্লাহ বাঁচাইতে, আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না, কারণ কি? কতরা কেমনে বাঁচাইবো? গাভী ছাড়া দুধ খই না, দুধ ছাড়া মাখন খই না, মাখন ছাড়া ঘি খই না, উকিল ছাড়া হাকিমে কেস নেয় না, উসিলা ছাড়া হুদারে কইলে হুদাও শোনে না। একজনের চাওয়ার মধ্যে উসিলা আছে, 7 জনের চাওয়ার মধ্যে উসিলা নাই। এই উসিলা মানতে রাজি না 72 দল। কয় দল? কয় দল? আমরা উসিলা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা। আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তো তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর। আমি তোর পিরিতির মোরা, আমি তোর পিরিতির মোরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর।
তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ বাগান জোড়াইতাম অন্তর। কন্যা আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ বাগান জোড়াইতাম। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি ডর। যত ব্যথায় আমার বুকে, কন্যা যত ব্যথায় আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কিরি। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর অপরাধী হইল আমি তোর। তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাই করিয়া পুরায়া অন্তর। কন্যা রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেহ লোকে, সাই করিয়া পুরায়া অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, পাগলের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর অপরাধী হইল আমি তোর। সালা দুনিয়া সালাম, জবান খোলে সালা দুনিয়া আলাইকুম। मदद या रसूल अल्लाह मदद, मदद या हबीब अल्लाह मदद। साला दुनिया प्राण खुले अलैकुम मदद या गौसुल आज़म मदद, मदद या हाजा बाबा मदद। सलातुनी अलैकुम। বাবার রেজবির সাথে যিনি প্রেম করেছেন, কি করেছেন, কি করেছেন? কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করবে না। বাবার রেজবির খাতে খাত রেখে যিনি বায়াত হয়েছেন, বাবার রেজবির সাথে যিনি প্রেম করেছেন, এই কবরে মুনকার নেকির আসবে না। 2 লক্ষ হাদিসের হাফেজ রেজবি সাহেব দলিল কই দলিল নোট করেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবের মধ্যে লিখতেছেন, বন্ধুরে হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের খাতে 1 টাকা 1 দিরহাম দিছেন, দিয়া কো বাবাজান টাকাটা রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা কে বলছে? মুরিদে, মুরিদে কে বলছে? আগামী দিন জোহরের সময় মরবেন, এই কথাটা কে বলছে? মুরিদে। কার কাছে বলছে? পীরের কাছে। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে মুরিদ চলে গেছে। পরের দিন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান
অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করছেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মরিদ যদি আসে, যদি না আসে, মরিদ যদি না আসে, না মরে, আমি এই কবরে শোয়াবো কারে? কারণ কবর কি হালে রাখা যাবে? এই কাফনের কাপড় পরাবো কারে? পীর ইব্রাহিম ইবনে সাইবান টেনশন করতেছে। হঠাৎ করে দেখছেন মুরিদ আসছে, কাবাগরের চতুর্দিক দিয়ে একবার তাওয়াফ করছে, একটা চক্কর দিয়ে গা পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান লোকটা তো মরার কথা ছিল, মরছিনি। যাইয়া দেখোটা পড়ে আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ও মুসলমান মনোযোগ, মরার কথা, মরছিনি। কথা কন, কথা কাজে ঠিক আসেনি। পীর ইব্রাহিম ইবনে সাইবান নিজের হাতে গোসল করাইছেন, কাপনের কাপড় পরাইছেন, জানাজার মাঠে নিছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা রেজবি এসে যদি আপনাদের কাউকে গোসল দেন, ঘর থেকে বের করেন, জানাজার মাঠে নেন, আপনার জীবন ধন্য না অধন্য? মরণে কোনো ভয় আসেনি, কোনো টেনশন আসেনি, কোনো চিন্তা আসেনি। বন্ধুরে, ইব্রাহিম ইবনে সাইবান ওনাকে ঘর থেকে বের করলেন, গোসল দিলেন, কাপন পরালেন, জানাজার মাঠে নিলেন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাটটা নামাইছেন। পীর ইব্রাহিম ইবনে সাইবান নিজে কবরে নামছেন। আল্লাহ, আমার যেদিন হবে বিয়া, যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইনো সাদা মাখিন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজাই রে, তোমার নিজ হাতে নববধূ সাজাই রে। ও বাবা রেজবি, ও তুমি ধীরে যাও, ফিরে প্রাণে চায়। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দেয়া ফাঁকি রে। বন্ধুরে, ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামাইছেন, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা কইয়া আপন জন সাইরা দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান কুলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান্ডা খুলছে, সিনার বান্ডা খুলছে, মাথার বান্ডা কইলা দেখতেছে মুরিদে পীরের দিকে ছায়া রইছে। আরো আসতে কম, নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধবের নবী গো, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা লই তোমার। একজন জিন্দা মানুষ একজনের প্রতি 2 চোখে যেমনি ছায়া থাকে, মুরিদে এমনি ভাবে পীরের দিকে ছায়া রইছে। সুবহানাল্লাহ। পীর ইব্রাহিম ইবনে সাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কাপনের কাপড় লইয়া কবরে গেলেন বসিয়া, আল্লাহু আকবার বলেন। মরা মানুষ কি হইল? জিন্দা হইয়া কি করলো? কবরে বসিয়া বলতেছে, হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কার মরণ নাই? কার মরণ নাই? তিনি কার প্রেমিক কইছেন? কার প্রেমিক? আল্লাহরে পাইছেন কই? লন্ডনে, আমেরিকা, সিঙ্গাপুরে, জাপানে, জার্মানে। নারী বন্ধু না, আল্লাহরে দেখতে হলে দেখতে হবে নবীরে, নবীরে দেখতে হলে দেখতে হবে আপনার মুর্শিদের। ইব্রাহিম ইবনে সাইবান দেখতেছে, 2 চোখ দিয়ে ছায়া রইছে।
ফিরে কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাপনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। যেরকম সুবহান। আল্লাহর সাথে যদি প্রেম করতে হয়, প্রেম করো তুমি নবীর সাথে। নবীর সাথে প্রেম করতে হলে প্রেমটা করতে হবে তোমার কার সাথে? কার সাথে? এই কথা মাওলানা রুমি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। আমরা বাবা রেজবিকে ভালোবাসতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ভালোবাসবো কাকে? আল্লাহকে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। কাকে ভালোবাসতে চাও? নবীকে ভালোবাসতে হবে বাবা। বাবা ভালোবাসার 3 প্রকার। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? ভালোবাসা 3 প্রকার। 1 প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মুহাব্বতের সাথে। মুহাব্বতের সাথে ভালোবাসাটা নিঃস্বার্থে ভালোবাসতে হবে। এটার মধ্যে সব কিছু আছে। লোভের মধ্যে কিছু নাই, বইয়ের মধ্যে কিছু নাই। মুহাব্বতের ভালোবাসা, তার মধ্যে সব কিছু আছে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাজারের জন্য বোয়াতে, মাদারের জন্য বোয়াতে মুজদাই অধ্যায় লিখেছেন, আমার নবীজি ইন্তেকালের পরে 41 জন মরা মানুষ জিন্দা করছেন। কয়জন? জোরে কোন কয়জন? নবী যদি ইচ্ছা করে চান্দিনার কবরস্থানে যতগুলি মুর্দার শুয়ে আছে 1 সেকেন্ড সময় লাগবে জিন্দা কইরা আনতে। কয় সেকেন্ড? জোরে কোন, জোরে কোন। নবীর একজন সাহাবী, ধনী নয় গরিব সাহাবী, বিবির কাছে বলতেছে, বিবি গো, আমরা নবী বড় মায়ার নবী, বড় দয়ার নবী, বড় সুন্দর নবী। বিবি 2টা চোখের পানি ছেড়ে ডাক ডাকো, স্বামী গো, আপনি নবীকে দেখেছেন? নবীজির গুণগান গাইতেছেন। আপনি নবীর কাছে গেছেন, ওনার গুণগান গাইতেছেন। আপনি নবীকে কাছে বসেছেন, ওনার গুণগান গাইতেছেন। আমি নবীকে দেখি নাই, নবীর কাছে যাইতেও পারি নাই। আমার নবীজিরে আমার ঘরে আনবেননি, আমি নয়ন ভরে দেখব, প্রাণ খুলে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে জাবের বলতেছে, বিবি গো, আমি গরিব সাহাবী, নবী কি আমার ঘরে আইব? আপনি গিয়ে দাওয়াত করুন, নবী আসবে। আব্দুল্লাহ ইবনে জাবের গিয়া দাওয়াত করলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন। আয়েশা বিবির কাছে বলছেন, বিবি বড় খুশি, আজকে রহমতের নবী আসতেছেন, মায়ের নবী আসতেছেন জাবেরের ঘরে। হায় কাই মেহমানদারি কে দিয়ে করবেন? ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এটারে জব করলেন নবীর জন্য, মেহমানদারির জন্য। জব করার পরে সুন্দর করে বানাইয়া দৌত করে বিবিকে বলছেন, বিবি গো, গোস্তগুলি বোনা করার রুটিগুলি বানাও, রহমতের নবী আসতেছে, আমি গিয়ে রিসিভ করে আনি। আব্দুল্লাহ ইবনে জাবের চলে গেল। বিবি রান্না করতেছে, ছোট্ট ছোট্ট 2টা শিশু বাচ্চা আব্দুল্লাহ ইবনে জাবেরের ঘরে আছে। ছোট্ট বাচ্চাটা ছাগলটারে নিয়ে পুতলার মতন খেলাধুলা করে, ছাগলটা না পাইয়া রক্ত দেখিয়া বলতেছে, বড় ভাইকে, বাইরে আমার খেলনার পুতুলটা কই, ছাগলের বাচ্চাটা কই? বড় ভাইটা কইতেছে, বাইরে রহমতের নবী বলে আজকে আমাদের ঘরে আসবে, মায়ার নবী আসবে, দয়ার নবী আসবে। নবীর মেহমানদারির জন্য আমার আব্বা ছাগলটা জব করে ফেলেছে, দৌত করে দিয়ে গেছে আম্মাকে বোনা করার জন্য।
ছোট্ট ভাইটা গজব করছে কই ছাদের উপরে। কেমনে করছে তুই আমার দেখাইবি নি? বড় ভাই ডাকো ঠিক আছে তুই আন। ওখানে লইয়া গেছে, গিয়া কেমনে জব করছে। বড় ভাই তুই কি দেখবি? হা দেখবো। এবার ছোট ভাইটারা তুই শুয়ে যা, আব্বু কেমনে সাগর রাজব করছে আমি ওইভাবে তোরে দেখাবো। ছোট ভাইটারে শুয়াইয়া, নরম গলা নরম চামড়া, গলার মধ্যে যখন পুষ দিছে গড় গড় করে শরীরটা ডেবে গেছে, রক্তে রঞ্জিত, টপ টপ করে রক্ত নিচে পড়তেছে। বড় ভাই জব করা দেখাইতাম, আইয়া বাইরে জব কইরা ফালাইছি, কামটা করলাম কি? বড় ভাইয়ের মাথা ঠিক নাই, মা বাবা মারবে, বাইরে জব কইরা ফালাইছে। খায়ে খাই পাগলের মতন হয়ে সাত থেকে পরে বড় ভাইটাও মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এই কুমিল্লার মুসলমান, কতটুক ভালোবাসলে তুমি ইমানদার, কতটুক ভালোবাসলে তুমি পাগল হবে, প্রেমিক হবে, আশেক হবে, তোমার ডাকটা আল্লাহ শুনবে। এবার মা রান্না করতেছে, রান্না করে বুকের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। বিদের রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। বেদের রাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে। মার বুকে ব্যথা। জাবেরের বিবি ডাক ডাকো বিষয় কি? এতদিন তো আমার এমন হয় নাই, এমন লাগে নাই। আজকে মায়ার নবী আমার ঘরে আসতেছে, দয়ার নবী আসতেছে, আমার বুকে কেন ব্যথা? ঘর থেকে বাকির হয়ে দেখে ছেলে দুইটা, একটাও দেখা যায় না। ছেলেগুলি কই? ছাদের উপর থেকে টপ টপ রক্ত জমিনে পড়তেছে, উডান রক্তে রঞ্জিত হয়ে গেছে। ছাদের উপরে যাইয়া দেখে ছোট্ট ছেলেটারে জব কইরা ফলাই রাখছে। বড় ছেলেটা কই? নিজ দিকে ছায়া দেখে বড়টাও পড়ে আছে। ডাক দিছে, আল্লাহ তুমি কই? কই আল্লাহ তুমি কই গো? এটাই বুঝি প্রেমের পরীক্ষা? আমার উপরে তুমি চালাইছো। তোমার বন্ধুরে দাওয়াত করছি আমার ঘরে, আসবে, প্রাণ খুলে ভালোবাসবো। তুমি আমার কাছে পরীক্ষা নিতেছো, আমার থেকে পরীক্ষা নিতেছো। আমি কি ছেলেকে বেশি ভালোবাসি না তোমার বন্ধুরে বেশি ভালোবাসি? আমি কথা দিছি, দাওয়াত করছি, বন্ধুকে ভালোবেসেছি, বেসে যাব। সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছতে পারবো, কিন্তু বন্ধুর ভালোবাসা বলতে পারবো না। বলুন মন যদি। খিদা লাগছে? খিদা লাগছে? বিরিয়ানি রেডি আছে? আছে না? আছে না? নবী আজকের মাহফিলে আসেনি? না নাই? আল্লাহ আসেনি? আসেনি? ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। সিংহাসনে বসাইবার মালিক কে? নামাইবার মালিক কে? আবু জাহিল্লা ইয়েমেনের বাদশা হাবিব বিন মালিককে দাওয়াত দিছে, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আমার ভাতিজা মুহাম্মদ কি কয় আমরা একটু পরীক্ষা করেন। এ নবুয়াত দাবি করতেছে, নবী দাবি করতেছে, আপনার এসে পরীক্ষা করে। আবু জাহিল্লা একটা স্বর্ণের চেয়ার বানাইছে আর একটা রূপার চেয়ার বানাইছে, চিঠি পাঠাইছে হাবিব বিন মালিক নবীজির কাছে, আপনি আসেন, আপনার সাথে আমার কথা আছে। চিঠি ভাই আবু বকর সিদ্দিক টেনশনে মরতেছে, না জানে কি পরীক্ষা নবীজিরে করে। দাওয়াত আবু জাহিল্লার পক্ষে, আবু জাহেলে দাওয়াত করছে, চিঠি হাবিব বিন মালিক পাঠাইছে। চিঠি আবু বকর পড়ছে, পয়রা দেখছে নবীজি যাইব, স্বর্ণের চেয়ারটার মধ্যে হাবিব বিন মালিক বসবে আর রূপারটার মধ্যে আবু জাহিল্লা বইব, নবীজিরে দাঁড়া করাইয়া প্রশ্ন করব।
কি করব? প্রশ্নটা কারে করব? নবীজিরে। কেমনে করব? দাঁড়াইয়া। নবী আবু বকর, তুমি টেনশন করতেছো কিসে? আবু জাহেল্লা চেয়ারে বইব, হাবিব বিন মালিক বইব, বই আমারে প্রশ্ন করব। হাবিব বিন মালিকের জন্য যে চেয়ারটা, এটার মেঝে আমি বসবো। সুবহানাল্লাহ কইতেন না? আর আবু জাহেল্লা যে বইব, এটার মেঝে তুমি বইবা। টেনশনের কোনো কারণ, টেনশনের কোনো কারণ নাই। সিদ্দিক আকবর নবীকে নিয়ে রওনা হয়ে গেছে। হাবিব বিন মালিক আসছে, চেয়ারে বসে নাই। আবু জাহেল্লাও বসে নাই। বসে নাই কিরে? নবীজি রে, হাবিব বিন মালিক রে যে চেয়ারটা বসাইব, এটার মধ্যে দুইটা সাপ। কয়টা? কথা কই নাকি? ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আবু জাহেল্লা যেটা বইবে, এটার মধ্যে একটা সাপ মধ্যে বসা। আর হাবিব বিন মালিক যেটা বইবে, এটার দুই ডানার মধ্যে দুই সাপ বসা। নবীকে চিন্তার কোনো কারণ নাই। এখন আবু জাহেল্লাও ভয় না, বাদশাও ভয় না। নবীজি গিয়া প্রথম চেয়ারটা হাবিব বিন মালিকের তাত বসছে, আর আবু বকরের দ্বিতীয় অর্ডার বসাইছে আবু জাহেলের পিছন দিয়া জায়গা। হাবিব বিন মালিক দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আবু জাহেল বাদশা রাঞ্চি পরীক্ষা করতো, বাদশারও জাদু লাগাইছে। হাবিব বিন মালিক বলছে, নবী গো, আমার একটা মেয়ে আছে, শরীরের মাংসগুলি ঘষে ঘষে পড়ে।